করে মারুফ ফাহিমকে নিয়ে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাহিম বলতে লাগলো, কিরে, তুই আর কত দূর যাবি? রাত অনেক হয়েছে। যা, এখন বাসায় চলে যা, আমি বাকিটা চলে যেতে পারবো। বাকিটা তো চলে যেতে পারবি, কিন্তু তোর সাথে আমার কথা আছে। তুই আপুর সাথে এরকম করতেছিস কেন? আপু তো তোকে খুবই ভালোবাসে, তুই জানার পরেও এরকম করতেছিস। এরকম করতেছি কেন এটা তুই বুঝবি না? আমিও দেখি তোর আপু কতটা ভালোবাসে আমাকে। তুই যা, তুই কিন্তু তোর আপুকে কোনো কিছু বলবি না। আমি তোর আপুকে পরীক্ষা করব। সালা, আমার আপু কি পরীক্ষা করবি? ঠিক আছে কর, আমিও দেখি তুই কি পরীক্ষা করতে পারিস। তুই আমাকে শালা ডাকতেছিস কেন? আমি তোকে শালা ডাকবো, তুই আমাকে দুলাভাই ডাকবি। হি 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 হি। হয়েছে হয়েছে, আর দুলাভাই ডাকতে হবে না। এখন তাহলে তুই তাড়াতাড়ি বাড়ি যা, আমিও বাসায় চলে যাই। ঠিক আছে, যা তাহলে তুই। মারুফ চলে গেল। অন্যদিকে ফাহিম বাসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কি রে ফাহিম, হারিয়া কেমন পড়াচ্ছে? ভালো পড়াচ্ছে তো, নাকি আরেকজন শিক্ষক বলবো তোকে পড়ানোর জন্য? আর বলার দরকার নেই, পারিয়া আপু খুব ভালো পড়ায়। ওনার কাছেই অনেক কিছু শিখে ফেলেছি এই 2 দিনে। আমি মনে করি ওনার কাছে পড়লে খুব ভালো হবে। আচ্ছা, তাহলে তুই রুমে যা, তোর যেখানে ভালো লাগে সেখানেই পড়। তোকে আমরা জোর করব না কোথাও পড়ার জন্য। ঠিক আছে আম্মু, এখন তাহলে আমি রুমে গেলাম। রাত অনেক হয়েছে, ঘুমাই গিয়ে তাহলে। এই বলে ফাহিম চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারিয়া বলতে লাগলো, কিরে, পড়া শেষ করে চলে এসেছিস নাকি? আর ফারিয়া আপু এতক্ষণ পড়ায় কেন? আমাদের ম্যাডাম তো 1 ঘন্টা পড়ায়, এই 1 ঘন্টার ভিতরে খুব ভালো পড়ায়। ফারিয়া আপু অনেক আগে থেকে এরকম ভাবে পড়ায়। কেন এতক্ষণ পড়ালে? তোর কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে বলেই তো জিজ্ঞেস করলাম এতক্ষণ পড়ায় কেন। আচ্ছা যাই হোক, কালকে স্কুলে আসবি তো? হ্যাঁ আসবো, আবার নাও আসতে পারি। একটা জায়গায় ঘুরতে যাব সবাইকে নিয়ে। আমিও যাব, তোর সাথে আমাকেও নিয়ে যেতে হবে। তুই যেখানেই যাস না কেন, কারণ আমি তোর ফ্রেন্ড। আমরা সব ছেলের ফ্রেন্ডস আপু, তুই হচ্ছিস মেয়ে, তোকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, ফোন রাখলাম এখন। এই ফোন রাখবি না একদম, আগে আমার কথা শেষ হোক, এরপরে তুই ফোন রাখবি। কালকে আমি যাব মানে যাবই। তুই যদি আমাকে নিয়ে না যাস তাহলে কিন্তু আমি নিজের কিছু করে ফেলবো। আমরা এতগুলো ছেলে যাইতেছি, আর তুই একা একটা মেয়ে আমাদের সাথে যাবি। যদি আমরা সবাই মিলে তোর কোনো ক্ষতি করে ফেলি তখন কি হবে? আমি জানি তুই এবং তোর বন্ধু বান্ধবরা আমার কোনো ক্ষতি করবি না, তাই আমি আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দিলাম। তোর সাথে যাব মানে যাব, তুই আর একটা কথাও বলতে পারবি না। ফাহিম আর কোনো কিছু না বলে ফোনটা কেটে দিয়ে কল দিল মারুফকে। বেশ কিছুক্ষণ পর মারুফ কলটা রিসিভ করতে ফাহিম মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মারুফ মারিয়া পাগল হয়ে গেছে। সে আমার সাথে এরকম করতেছে কেন? সেই নাকি কালকে আমার সাথে যাবে, মানে যাবেই। আমি যদি তাকে না নিয়ে যাই তাহলে সে নাকি তার নিজের ক্ষতি করে ফেলবে। এই রকম করলে কিভাবে হবে? তোকে আমি অনেক আগেই বলেছিলাম যে এই মেয়েটার আচার আচরণ ভালো না। বন্ধুত্ব করার পর থেকেই দেখতেছি তোর পিছনে লেগে আছে। তুই যদি ওই মেয়ের সাথে বন্ধুত্ব না শেষ করিস তাহলে তোর খবর আছে। আর কালকে কোথাও যাওয়া হবে না, কোথাও যাব না। প্রত্যেকবার একটা না একটা প্ল্যান করলে এইরকম একটা না একটা কোনো কিছুই হবে। এই বলে মারুফ কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। মারিয়া অনেক সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে বসে আছে। 8টা বাজতেই ফোন দিল ফাহিমকে। বেশ কিছুক্ষণ পর ফাহিম কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারিয়া বলতে লাগলো,
কিরে, আমি তো রেডি হয়ে বসে আছি, কখন বের হবি তোরা? কখন বের হব মানে তুই কি আবল তাবল বলতেছিস? আমরা আবার কখন বের হব? কেন, তুই না কালকে রাতে বলি যে আজকে ঘুরতে যাবি? আমি না তোকে কালকে কতবার বললাম যে তোদের সাথে ঘুরতে যাব? এটার জন্যই তো রেডি হয়ে বসে আছি, আর তুই বলতেছিস আবোল তাবোল। হ্যাঁ, তুই মনে হয় মেন্টাল হয়ে গেছিস, এটার জন্য এরকম আবল তাবল বলতেছিস। আমরা কোথাও যাইতেছি না, আর গেলে অবশ্যই তোকে আমরা জানাবো। কিছুক্ষণ পর স্কুলে আসতেছি। এই বলে ফাহিম কলটা কেটে দিল। মারিয়া বিশ্বাস করতে পারতেছে না ফাহিমের কথা। মারিয়া আবারও ফোন দিল মারুফকে। বেশ কিছুক্ষণ পর মারুফ কলটা রিসিভ করতে মারিয়া মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মারু, তোরা না বলে আজকে ঘুরতে যাবি, যাস নাই নাকি? না না, যাই নাই, তোর জন্য যাই নাই, না হলে আমরা যাইতাম। আচ্ছা তুই সত্যি করে বলতো, ফাহিমের কাছে তুই কি চাস? তুই সবসময় ফাহিমের সাথে এরকম করিস কেন? বন্ধুত্ব করার পর থেকেই এরকম করা শুরু করেছিস? কেন, আমার আচরণ দেখে কি তুই কিছু বুঝিস না? আমি যে ফাহিমকে ভালোবাসি, এটা কি ফাহিম বোঝে না? সে কি ছোট? না, সে বোঝে না। আর তুই তাকে ভালোবাসলেও পাবি না, কারণ ফাহিমের জন্য আগেই তার আব্বু আম্মু একটা মেয়েকে ঠিক করে রেখেছে। ওই মেয়েটার সাথে বিয়ে দিবে ফাহিমকে। তুই যদি আর এরকম ঝামেলা করার চেষ্টা করিস বা কোনো কিছুর জন্য, তাহলে কিন্তু তোর খবর আছে। তোর আম্মুর কাছে আমি বিচার দিতে বাধ্য হব, মনে রাখিস। আর একটা কথা বলে যাস না, আমি কিন্তু সব কিছুই দেখেছি তুই কি কি করেছিস। ওই কথাটা মাথায় রেখে এরপরে আমাদের সাথে কথা বলতে আসিস। এ বলে মারুফ কলটা কেটে দিয়ে রেডি হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। এসে দেখে ফাহিম দাঁড়িয়ে আছে। মারুফ আর ফাহিম হাঁটতে হাঁটতে কথা বলতেছে আর স্কুলের দিকে যাইতেছে। এমন সময় মারুফ ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার মনে হয় না ওই মারিয়া তোকে আর বিরক্ত করবে। তাকে এমন কিছু বলে দিয়েছি যে সে তোকে আর বিরক্ত করবে না। এই মেয়ে আবার আমাকে বিরক্ত না করে থাকতে পারে? তুই এটা বলতে পারলি? একবার চল, এরপরে তুই দেখতেই পারবি ওই মেয়েটা কিভাবে আমাকে বিরক্ত করে। ফাহিম আর মারুফ চলে আসলো স্কুলে। অন্যদিকে ফারিয়া ফাহিমের ছবি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। এমন সময় ফারিয়ার আম্মু এসে ফারিয়াকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এভাবে যে ঘুমিয়ে থাকিস, জামাই বাড়ি গেলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ কাম করতে হবে, পারবি তো পরে? এখন তো কোনো কিছুই শিখে রাখিস নাই। এই যে তোকে বলি, শিখতে শিখতে কিন্তু তুই শিখিস না। আম্মু যাও তো এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। রাতে ওই পিচ্চিটাকে স্বপ্নে দেখতে দেখতে আর ঘুমাতে পারি নাই। ওই পিচ্চি মানে? তুই কাকে স্বপ্নে দেখেছিস আর কি আবল তাবল বলছিস? আমি কি আবল তাবল বলতেছি এটা শুনতে হবে না, যাও এখান থেকে আর আমাকে ঘুমাতে দাও। ফারিয়ার আম্মু এখান থেকে চলে গেল। অন্যদিকে ফারিয়া ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। আবার এইদিকে ফাহিম আর মারুফ স্কুলে আসতেই মারিয়া পিছন থেকে ফাহিমকে জড়িয়ে ধরল। এটা দেখে স্কুলের সকল ছেলেমেয়েরা তাকিয়ে আছে। ফাহিম তাড়াতাড়ি করে মারিয়াকে তার কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে তার গালে চড় মেরে বলতে লাগলো, তোকে আমি ভালো ভাবতাম, কিন্তু তুই এতটা ভালো এটা আগে জানতাম না। আজকের পর থেকে তুই আর আমাকে কল দিবি না এবং আমার সাথে কথা বলার চেষ্টা করবি না, আমার সামনেও আসবি না। কুত্তার লেজ যেরকম সোজা হয় না, ঠিক সেই রকম তুইও সোজা হবি না। তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। আজকের পর থেকে তুই আর আমাকে কল দিবি না, আমার সামনে আসবি না। তোর নামে আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। এই বলে ফাহিম এবং মারুফ চলে আসলো ক্লাসরুমে। বসে বসে কথাবার্তা বলতেছে। এমন সময় সিয়াম আসলো। ফাহিমকে উদ্দেশ্য করে সিয়াম বলতে লাগলো, কিরে ভাই, মারিয়াকে কি কিছু বলেছিস নাকি? সে দেখি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আর বলিস না, ওই মেয়েটার জন্য ফাহিমের অনেক সমস্যা হচ্ছে। আজকে স্কুলেও আসতে না আসতেই ওই মেয়েটাই ফাহিমকে জড়িয়ে ধরেছে। স্কুলের সকল ছাত্রছাত্রীরা দেখেছে। এখন যদি প্রিন্সিপাল স্যার জানতে পারে, তাহলে কিন্তু বের করে দেবে এই দুইজনকে। হ্যাঁ, এটা তো করবেই, কারণ প্রিন্সিপাল স্যার আগে থেকেই সবাইকে সাবধান করে দিয়েছে স্কুলে এসে এসব করা যাবে না।
আর ওই মারিয়ার বাচ্চাকে